আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, নতুন একটি বিল আসছে যেখানে বলা হয়েছে যে যারা অ্যাসাইলাম সিকার তারা যদি ইউকেতে রেফিউজি স্ট্যাটাস গ্র্যান্ট হয় তাদেরকে গভর্নমেন্টকে £10,000 দিতে হবে তাদের অ্যাকোমোডেশন এবং আদার সাপোর্টের জন্য। এই ব্যাপারে আপনার কি আপডেট আছে? ধন্যবাদ ব্যারিস্টার সুমাইতা। তুমি ঠিকই বলেছ যে এই নিউজটা আমি দেখতে পেলাম 29 জুন 2026, তার মানে গতকালকে, যে বিবিসিতে। সেটা হচ্ছে যে রিফিউজি তাদেরকে বলা হবে 10,000 পাউন্ড রিপে করার জন্যে আন্ডার নিউ অ্যাসালাম বিল। তার মানে নতুন একটা অ্যাসালাম বিল আসছে, সেই বিলে মূলত এই এটা আনা হচ্ছে। সেটা সম্পর্কে আরেকটু ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে যে আমরা জানি যে ইন্টারন্যাশনাল প্রোটেকশনের জন্য ইউকেতে কেউ অ্যাসাইলাম সিক করলে তারা সাধারণত, যদি গ্রান্টেড হয়ে থাকে, তাদেরকে রিফিউজি স্ট্যাটাস দেওয়া হয়। তো যারা রিফিউজি স্ট্যাটাস গ্রান্টেড হবে তাদেরকে মূলত এই বিলে বলা হয়েছে, যেটা সামনে আসছে এবং যেটা পাশ হবে। তো পাশ হওয়ার পরে এটা মূলত ইফেক্টিভ হবে। তো সেই বিলে বলা হচ্ছে যে যারা অ্যাসাইলাম সিক করে যারা রিফিউজি স্ট্যাটাস গ্রান্টেড হবে তাদেরকে বলা হবে এবং তারা ফেস করবে পে ব্যাক করার জন্য অ্যারাউন্ড 10,000 পাউন্ড, এবং এটা করা হবে টুয়ার্ডস দ্য কস্ট অফ দ্যার অ্যাকোমোডেশন অ্যান্ড সাপোর্ট। যখন, এবং এটা তাদেরকে দিতে হবে কখন, যখন তারা আর্নিং শুরু করবে। এটা হচ্ছে আন্ডার গভর্নমেন্ট যে নিউ প্ল্যানস কিংবা নিউ বিল আসছে, সেটাতে এটা আনা হয়েছে। তা এই যে নিউ মেজার্সের কথা যেটা বলা হচ্ছে, এটা পার্ট অফ দ্য ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম বিল, যেটার উদ্দেশ্য হচ্ছে যে রিকভারিং কস্ট ফ্রম অল অ্যাডাল্টস উইথ সাফিসিয়েন্ট ফান্ড। তার মানে যারা রিফিউজিটেড হবে তাদের যদি যেসব অ্যাডাল্ট থাকবে তাদের কাছ থেকে এই কস্টটা রিকভারি করা হবে, যাদের মূলত সাফিসিয়েন্ট ফান্ড থাকবে। দ্যাট মিনস যখন তারা কাজ শুরু করবে। তবে এই অ্যামাউন্টটা কত হাজার পাউন্ড তারা ইয়ারলি ইনকাম করলে যে তাদেরকে এই কস্টটা দিতে হবে, সেটা কিন্তু এখনও নির্ধারণ করা হয় নাই। তো আর আরেকটা বিষয় খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে, সেটা হচ্ছে যে যারা ক্লেম করবে এবং তাদের ক্লেম যদি রিজেক্টেড হয় এবং একটা সময় যদি দেখা যায় যে তাদেরকে ইউকে ছেড়ে চলে যেতে হলো, পরবর্তীতে যদি তারা ইউকেতে আসতে চায়, তখন কিন্তু এই ইউকেতে রিটার্ন করার আগে তাদের ওই কস্ট সেটা রিপে করা লাগবে। এইটাও কিন্তু এই বিলের ভিতরে আছে। তো আমাদের হোম সেক্রেটারি শাবানা মাহমুদ, তিনি এই ব্যাপারে বলতে চাচ্ছেন যে এই চেঞ্জটা আনার কারণ হচ্ছে যে অ্যাসাইলাম সাপোর্ট ইজ এ রাইট। অ্যাসাইলাম যারা আসবে তাদেরকে সাপোর্ট করার একটা রাইট আছে, কিন্তু সেম টাইমে তাদেরও কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে। দ্যাট মিনস সেই রেসপন্সিবিলিটির কারণেই তাদেরকে মূলত রিফিউজি স্ট্যাটাস গ্রান্টেড হলে তাদেরকে 10,000 দেয়া, এবং কারো রিজেক্টেড হয়ে গেলে তারা যদি ইউকে ছেড়ে চলে যায়, ইউকেতে আবার রিটার্ন করার আগেই কিন্তু তাদেরকে আবার এই কস্টটা রিপে করা লাগবে। তো এই প্ল্যানটার ব্যাপারে কিন্তু আলোচনা সমালোচনা কিন্তু হচ্ছে। তো সেটা আমি আর আলোচনা সমালোচনার ডিটেলস আমি বলছি না। তবে আমরা জানি যে অ্যাকোমোডেশন যেটা দেয়া হয় সেটার জন্য প্রায় 23.25 পেন্স কিন্তু এটা অন নাইটের জন্য পে করা হয়, আর হোটেলে থাকলে কিন্তু 144 পাউন্ড পার নাইটের জন্য কিন্তু দেয়া হয়ে থাকে। এবং সাবসিস্টেন্স পেমেন্টের ব্যাপারে যেটা রেঞ্জ আছে 9.95 পাউন্ড থেকে শুরু করে 49.18 পেন্স পার পারসন পার উইক এটা দেয়া হয়ে থাকে। তা রিফিউজি কাউন্সিল এটাকে আনফেয়ার এবং ইনপ্র্যাকটিক্যাল প্ল্যান হিসাবে তারা আখ্যায়িত করেছে, এবং তারা বলতে চাচ্ছে যে এটা এক্সট্রা ট্যাক্স আসবে অন রিফিউজিসদের উপরে, রিফিউজিদের উপরে। এটাই মূলত রিফিউজি কাউন্সিল তারা বলতে চাচ্ছে। আর আরেকটা বিষয়ে আমি বলবো যে এই যে ইউকেতে যারা অ্যাসাইলাম সিক করে থাকে তাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ব্যয় করা হয়। সেই ব্যয়ের একটা স্ট্যাটিস্টিক্স আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে যে তাদের যে তাদের যে অ্যাকোমোডেশনের কস্ট হিসাবে অনেক অনেক
মানি কিন্তু ব্যয় করা হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে কিন্তু যে স্ট্যাটিস্টিক্সের কথা যেটা আমরা এই নিউজে দেখেছি যে একজন এই 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 অ্যাকোমোডেশনের জন্যে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু তাদেরকে এই গভর্নমেন্টে কিন্তু বিলিয়ন বিলিয়ন পাউন্ড কিন্তু তাদেরকে ব্যয় করা লাগে। তো যে কারণে এই মানিটা যাতে করে তোলা যায় পরবর্তীতে তারা যদি রিফিউজি স্ট্যাটাস পায় সেটার জন্য কিন্তু এই বিলটা আসছে আগামী মঙ্গলবার এটা মূলত তোলা হবে। আমরা অপেক্ষা করি এটার উপরে যে এটা কেমন আহ, কেমন হয় এবং কবে থেকে পাস হয় এবং কবে থেকে এটা ইফেক্টিভ হয়। পরবর্তীতে এই ব্যাপারে আরও ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।